না যে রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করি। আমি চাই না আমার সন্তানরা চলে গেছে আমার এই কার্যকলাপের জন্য, তাদের বিচারের জন্য যে কেউ যাতে কষ্ট ভোগ করে, এটা কিন্তু আমরা চাই না। আমরা যদি চাইতাম তাহলে আমরা এই 35টা পরিবার কি পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা সেই বিষয়টা চাই না। আমরা চাই যে সঠিকভাবে কিভাবে আপনাদের সাথে নেগোসিয়েশন করে আমরা মীমাংসা করতে পারি, আমরা ন্যায় বিচার পেতে পারি, কিন্তু আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আজকে যারা ক্ষমতায় আছে তাদের তারা কিন্তু দুর্নীতি করেনি, তারা কিন্তু এই মুহূর্তে দুধে দেওয়া তুলসী পাতা যেটা বলি আমরা। আজকে ক্ষমতায় যাক, কে কত হাজার কোটি টাকা দুর্নীতি করছে, অথচ যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা, উনি কিভাবে এই কথা বলতে পারে? এবং আইন উপদেষ্টা, আজকে আমি সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, আইন উপদেষ্টা হইলে এদেশে হলো বিশ্ব একটা বাটপার, বুঝতেছেন? উনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার হয়েছে সেটা আমি জানি না। উনি যখন যে দিকে স্রোত যায় ওই দিকেই চলে, ওই দিকের কথাই বলে। আপনি যদি নীতিবান লোক হন, আপনি এক রাস্তায় চলবেন, কারণ ওখানে সে মাইনে আসছে, কথা দিয়ে আসছে। তাহলে এখানে আবার কেন আপনি অন্য কথা বলতেছেন? তাহলে আপনার কথার মূল্য হলো কি? ভাই, আপনি তো উপদেষ্টা হওয়ার যোগ্য না ভাই। যে কথা এবং কাজে সে হলো মানুষ, আপনি তো মানুষ না। আপনি দেখেন ওনার চেহারা কতটুকু ভালো হয়েছে, নাদুস নুদুস হয়ে গেছে, কারণ হাজার হাজার কোটি টাকা অলরেডি দুর্নীতি হয়ে গেছে ওনার। এটা আমরা বুঝি না? আমরা সবই বুঝি।